আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহসেন আলাকি। দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আজকে। কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনগুলো এতগুলো কোয়েশ্চেন ট্যাগ করা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। এক, সেটা হলো, ম্যাম আমার বাবুর বয়স 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। আমরা খেতে বসলে ও আমাদের খাবার খেতে চাচ্ছে, ওকে কি এই খাবারটা দেওয়া সম্ভব? 2, ম্যাম আমার বাবুর বয়স 10 মাস, 11 মাস, 1.5 বছর, 2 বছর, কিছুই খেতে চাচ্ছে না, কি করব? শুকিয়ে যাচ্ছে, এখন করণীয় কী? দুটোর উত্তর একই সাথে জড়িত। কেমন? সেটা হলো, আমি একটা ভিডিওতে বলেছি, ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে আসবেন। সেটা হলো, বাচ্চারা সবসময় কপি করতে পছন্দ করে, তারা বড়দের কাছ থেকে দেখে দেখে শিখে। এই 5 মাসের বাচ্চাটা যখন আপনাদের দেখে দেখে সে খেতে চাচ্ছে, তার মানে সে আপনাদেরটা কপি করতে চাচ্ছে। খুব মন দিয়ে শুনবেন, আপনাদেরটা সে কপি করতে চাচ্ছে, আপনাদের মতো খেতে চাচ্ছে। এইটা ওর ন্যাচারাল একটা কপি করার টেন্ডেন্সি অর কোয়ালিটি, যেটা আল্লাহ প্রদত্ত। এইটাকে ধরে রাখার চেষ্টা করুন। বয়স অনুযায়ী কোন বয়সে কোন খাবারটা বাচ্চাকে দেয়া যাবে, এটা আপনার শিশু বিশেষজ্ঞর সাথে পরামর্শ করে আপনাকে জেনে নিতে হবে। এবং এই যে বাচ্চা খেতে চাচ্ছে, অবশ্যই আপনাদের খাবারটা দেওয়া যাবে, কিন্তু কোন বয়সে কোনটা সেটা শিশু বিশেষজ্ঞর কাছ থেকে জেনে নেবেন। আর কেমন করে দিবেন সেটাও জেনে নেবেন বিস্তারিতভাবে। এবং এই যে খেতে চাচ্ছে, এই টেন্ডেন্সিটা যাতে নষ্ট না হয়, সেই জন্য আপনাদের একটা রোল আছে। সেটা কি, এই খাবারের মধ্যে পরিমাণটা ওর ডিজায়ারের বাইরে বাড়ানোর চেষ্টা করবেন না, খাবার নিয়ে জোর করবেন না, তাহলে ওর খাবারের এই যে আগ্রহটা, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবং এই যে আমরা খাবার নিয়ে জোর করি, ও যেটা খেতে চাচ্ছে না বাচ্চা, এই যে ওর ন্যাচারাল একটা টেন্ডেন্সি ছিল বড়দের দেখে দেখে খাওয়ার ইচ্ছাটা জাগা, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কারণ ও যেটা খেতে চাচ্ছে সেটা ওকে দেওয়া হচ্ছে না, এবং ও যেটা খেতে চাচ্ছে না সেটা ওকে জোর করে খাওয়ানো হচ্ছে। এবং পাখি দেখিয়ে, মোবাইল দেখিয়ে, টিভি দেখিয়ে, ঘুরে ঘুরে রাস্তায় গিয়ে ওকে খাওয়াতেই হবে, মানে খেতেই হবে। যখন বাচ্চা এটা দেখে যায় যে, ও বুঝে যায় যে ও আর ওর জোরে কুলোচ্ছে না, ও পারছে না প্রোটেস্ট করতে, তখন ও খাওয়া বন্ধ করে দেয় অথবা বমি শুরু করে। এটা হচ্ছে ওর শারীরিক একটা রিফ্লেক্স। তো এখন করণীয় কী? এবং সেইটাই কিন্তু পরবর্তীতে গিয়ে, ম্যাম আমার বাচ্চা খেতে চাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে, কিছুই খাওয়ানো যাচ্ছে না, খেলে বমি ভাব করছে, বা ডায়রিয়া শুরু হচ্ছে, বা সো অন, এইগুলা ডেভেলপ করছে। বোঝা গেল? তাহলে পরিবর্তনটা আসলে প্যারেন্টসদের মধ্যে থেকে শুরু করতে হবে। যখন বাচ্চারা 5 মাসের বয়সে বড়দেরকে দেখে খাওয়ার আগ্রহ প্রকাশ করে, সেটা একটা সুস্থ বাচ্চার লক্ষণ। তখন আলহামদুলিল্লাহ বলবেন মনে মনে, আপনার বাচ্চাটা সুস্থভাবে বড় হচ্ছে, আপনাকে দেখে সে খেতে চাচ্ছে। তখন কী ধরনের খাবার দিতে লাগবে সেটা শিশু ডাক্তার পরামর্শ নেবেন, এবং কতটুকু পরিমাণে দিতে লাগবে সেটাও শুনে নেবেন। তারপরে আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী, ওর চাহিদা অনুযায়ী আপনি বাড়ান। তাহলে খাবারের প্রতি বাচ্চাটার অনীহা হবে না, তার খাবারের থেকে মনটা উঠে যাবে না, তার ডেভেলপমেন্টটা হ্যাম্পার হবে না। বোঝা গেল? আশা করি ইনফরমেশনটা অনেক বেশি কাজে লাগবে। অনেক বেশি বেশি এক একজন এই ভিডিওটা অনেকবার করে শুনবেন, যাতে মুখস্থ হয়ে যায়। তাহলে পরে বাচ্চাগুলোর খাবার নিয়ে আমি মনে করি যে আর কোনো প্রবলেম ফেস করবেন না। বাকি আল্লাহ ভরসা। রমজানের শুভেচ্ছা আবারও সবাইকে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।